السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات الله لا يحب كل كفار أثيم. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে তার ঘরে এশার সালাত জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার দুরূদ, আমাদের মডেল, যার আদর্শ বা অনুকরণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব, তার প্রতি সবাই আমরা সংক্ষিপ্ত দুরূদ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বিষয় সুদ গ্রহণকারী ও প্রদানকারী। সুদ গ্রহণ ও প্রদান উভয় গঠিত অপরাধ। যেসব শাস্তির কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কঠোর ও কঠিনভাবে উল্লেখ করেছেন, সেসব শাস্তির মধ্যে সুদের শাস্তি অন্যতম। সুদ মানুষের অবৈধভাবে টাকা উপার্জন করা, উগ্রবাসনা জায়গায়, এবং সুদ মানুষের সম্পদকে ধ্বংস করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবি সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। অত্র আয়াত দ্বারা বোঝা যায় সুদ আল্লাহ তাআলা ধ্বংস করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ তাআলা অনন্ত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দাগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। হাদিসে এসেছে, আন জাবির قال لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, প্রদানকারী, লেখক এবং সুদের দুই সাক্ষীর প্রতি অভিশাপ করেছেন এবং তিনি বলেন, অভিশাপে তারা সবাই সমান। সহিহ মুসলিম হাদিস নং 1598। অন্য একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে এবং সর্বনিম্ন বা সহজতর স্তর হচ্ছে নিজের মাথা হক বিবাহ করা। সবাই বলে নাউযুবিল্লাহ। ইবনে মাজাহ হাদিস নং 2274। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া রয়েছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। সূরা বাকারা আয়াত 278। অত্র আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় সুদের যে কত উপার্জন হয় সেটি আল্লাহ তাআলা ধ্বংস করে দেন এবং যা দান করা হয় তা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল দ্বারা পরিতুষ্ট করুন এবং হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।